একটা পাক ছাগল নিয়ে তার গায়ে হাত বুলাচ্ছে আর কাঁদছে। এই আল্লাহর সৃষ্টি বান্দা ছাগল, দুনিয়ায় তোমাকে কথা বলার শক্তি দেয়নি, তোমাকে অন্য কোনো বুঝ বিবেক দেয় নাই। তবে শোনো ছাগল, তুমি বলো ভাগ্যবান, ভাগ্যওয়ালা। মানুষেরা তোমাকে যত্ন করে পেলে পুষে হৃষ্টপিষ্ট করে তোমাকে জব করে খেয়ে নেবে। ওরে ছাগল, তোর হিসাব দেওয়ার লাগবে না। আমি আবু বকর, আল্লাহ পাক আমাকে মানুষ বানিয়েছে, মানুষ করেছে, আমাকে হিসাব দিতে লাগবে। আমার হিসাবের জন্য কি করব, এই চিন্তায় আমি আবু বকর তোকে ধরে কানতে রইলাম। আবার ভাইরা, জান্নাতি মানুষ ছাগল ধরে কাঁদছে, তোর ভাগ্য ভালো, তোর হিসাব হবে না। আমি আবু বকর, আমার হিসাব হবে, বড় ভয় হয়। আহা, সেই সাহাবাই কেরামরা যদি কাঁদে, আমার আপনার কি আছে, কি থাকবে? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছর রাজত্ব করলেন। হুজুর ইন্তেকালের আগে মদিনার মানুষদেরকে নিয়ে ওসিয়াত করলেন, ভাইরা ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একদিন আল্লাহ আমাকে ডাক দেবে, চলে যাব। আমি আবু বকর কবরের বড় ভয়ে হয়, আযাবের বড় ভয়ে হয়। আমার কবরে কেউ যাবে না, কেউ থাকবে না, কবরের আশেপাশে কাউকে পাবো না। ও মদিনার কামলিওয়ালা সাহাবীরা, আমি আবু বকর তোমাদের কাছে বলে যাচ্ছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আমার রূহটা নিয়ে যাবে। খবরদার, তোমরা আমার লাশটাকে গোসল দিতে পারো, কাফন পরাতে পারো, আমার লাশের কবর যেন খুঁড়বে না। এ মদিনার কামলিওয়ালা সাহাবীরা, আমি আবু বকর মরণের পরে তোমরা আমার লাশটাকে জান্নাতুল বাকিয়া দাফন করবে না, কবর খুঁড়বে না। আমার লাশটা নিয়ে আমার রাসূলুল্লাহর মাজারের সম্মুখে রেখে দিয়ে আমার নবীকে আদবের সঙ্গে সালাম করবে। আমার নবীর কাছে আমি আবু বকরের কথাটা বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসব আপনার আবু বকর দুনিয়াতে নাই, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে, আপনার সাথী হয়ে মদিনা শরীফে গিয়েছিলেন, আপনার আবু বকর আপনার সঙ্গী হয়ে সদা সর্বদাই থাকতেন। আল্লাহর হাবিব গো, আল্লাহর নবী সেই আবু বকর আর দুনিয়াতে নাই। তার মনের তামান্না, তার মনের আশা, মনের বাসনা, সে ভয় করে, বড় কবরের ভয় করে, ইয়া রাসূলুল্লাহ। তাই তানার বক্তব্য, তানার লাশটা নিয়ে আপনার মাজারের সম্মুখে রেখে দিয়ে আপনাকে সালাম দিয়ে আপনার কাছে বলছি, যদি আপনার মাজারের গেটের দরজাটা ও মদিনার মানুষেরা যদি এমনি খুলে যায়, তবে না তোমরা আমাকে নবীর পাশে দাফন করবে। যদি মাজারের গেট না খোলে, তোমরা হাত দিয়ে খুলবে না, খবরদার, তোমরা হাত দিয়ে খুলবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার। সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। লজ্জা করবে না বাবা, নবীর মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট লিখছেন নাকি ভাই? একটু হ্যাঁ বলেন না, কষ্ট লিখছেন নাকি? কাল এক জায়গায় জলসায় গিয়েছি ভাই, কি বলবো বলেন? তো বলবে আপনারা গল্প করছে, গল্প নয়। বহুত রাস্তা, এখান থেকে গাড়িটা 3.5 ঘন্টা 3.25 ঘন্টা ছুটলো। সেখানে জলসায় উঠেছি, ওয়াজ করছি, আর জলসার মাঝখান থেকে একজন বলছে, এই এ কোথায় থেকে কি এনেছে আমরা কিছু বুঝতে পারিনি, কি বলছে বলতো? এরম বলছে, আমার কথাটা কানে এসছে। আমি বলছি ভাই কি হয়েছে? তা অন্য লোকে বলছে, না ভাই আপনি কিছু মনে করবেন না, বলেন, ও লোক কথা ছেড়ে দেন। বলি ভাই সত্যি ও লোক ঠিকই বলেছে, বুঝতে পারেন আসলে আমি তো একজন প্রতিবন্ধী, মায়ের পেটে থেকে অন্ধ, না দেখেছি স্কুলের দরজা, দুনিয়া সাদা কালো বুঝি না, দিনরাত বুঝি না, মানুষের হাত ধরে চলি। তার মানে কি? নিরক্ষর জাহেল এই নিরক্ষরের কথা একটা কলেজের প্রবেচার বুঝতে পারে? ও একটা কলেজের প্রবেচার, ওই জন্যে ভাষা বুঝতে পারে না, বোঝা অসম্ভব। আপনারা জ্ঞান জ্ঞান করবো, মানুষ বসা বুঝতে অসুবিধায় কি করব ভাই, কিছু করার নেই। এখন আপনাদের কাছে যে আমি যে কথাগুলো বলছি, কথার মধ্যে কি আপনারা কষ্ট লিখছেন? এই সবাই একসাথে বলেন, কষ্ট লিখছেন? আমি কি আপনাদের শত্রু? না, কথা বুঝছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওয়াজ করে আমি আপনাদের বোঝাতে পারি? সম্ভব পারি না। একমাত্র আমার বাপ মার দোয়া, আল্লাহ যেটা বলায় সেটা বলি। তো বলার মধ্যে কতটা বেকার হবে, কতটা কার্যকারী হবে সেটা আল্লাহ জানে। চিন্তা ভাবনালেই চেষ্টা করি যেটা সঠিক সেটা বলবার। এরকম বলে মানুষের কাছে দাম বাড়াবো? অনেক আলেমরা না, অনেক আলেমরা, মাফ করবেন আমি নাম বলছি না, আলেমরা কষ্ট লিও না, সব আলেমকে বলছি না, কিচ্ছু নেই, তারা নাম দিচ্ছে ইস্তেহারে, জনাব হজরত মাওলানা হাফিজ কারি মুফতি সাহেব, আর নামটা বললাম না, বুঝেছেন? এখন আমাকে যখন দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে বলছে, হুজুর আপনার নাম দেব হ্যান্ডবিলে, কি নাম দেব? আর কি নাম দিলে ভালো হয় বলেন দিন তো? আপনি একটু বলে দেন, তাহলে আমি যেটা বলবো সেটাই করবে তো? বলছে জি হ্যাঁ। আর দেখো, যদি আমি যেটা বলি সেটা করেন তা ভালো, আর যদি বেশি বাড়িয়ে বলো তার জন্যে দায় কাল কিয়ামতের দিন আপনাদের পড়বে, দায় ভাল নেবে। আমি বলে দিচ্ছি, আমার এই নাম থাকবে, চিরওয়ান্দ মৌলভী রহমতুল্লাহ সাহেব, থানা ভাঙড়, এখন আর ভাঙড় নেই, চন্দনেশ্বর, গ্রাম ঘটক বেড়িয়া, জেলা 24 পরগনা, ব্যাস, এর বেশি না। এর বেশি বাড়ালে কাল কিয়ামতের দিনে আমি তোমাদের বিরুদ্ধে নালিশ করবে, বাস্তব বলছি। তারপরেও যদি জোর করে নাম দেয়, অনেক আলেমরা বলছো উনি বিশাল নাম ভেঙ্গে খাচ্ছে, কিচ্ছু নেই, জনমন্দ, আল্লাহ জানে জনমন্দ আমি। তারে যদি জোর করে দেয় তো আমার কি করার আছে? আমি কি করতে পারি? আমার পেয়ারা ভাইরা, যা আছে তাই, যা আছে তাই, বেশি কিছু নেই, এতে কিচ্ছু নেই। একমাত্র আছে আমার বাপ মার দোয়া, আমার পীরের দোমার ওস্তাদের দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর, আপনাদেরও দোয়া আছে, তামাম বিশ্বের মুসলমানের দোয়া আছে। আমি যা চেয়েছি আল্লাহর কাছে তা পেয়েছি, যা চাইনি তাও পেয়েছি। আল্লাহ জানে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আমার আল্লাহ তাও দিয়েছে। আমি যেটা চাইতে আমার বাকি ছিল, আমার মনে ছিল না, আমার খালেক, আমার মালিক সেটা আমাকে দিয়েছে। কোনো মানুষের আল্লাহ অভাব রেখেছে? একজন দুঃখ করে আফসোস করে বলছে, দেখ দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছে, এত সুন্দর করে আমার কিছু দিল না, আমাকে গরিব করে, আমাকে লোকের করে মজদুরি খাটতে হয়, জন খাটতে হয়, কিনা আল্লাহ আমাকে কিছু দিতে পারে না? ওরা সব মানুষ দেখো 3 তলা 4 তলা ঘর বাঁধছে, বাড়ি করছে, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু দিল না আল্লাহ, আমাকে গরিব অসহায়। আমি তাকে বলছি, ভাই এইটা চিন্তা ভাবনা, এই যে তোমার উদ্দেশ্য, এতে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করুন, শুকরিয়া আদায় করুন। তুমি যে বলতো কিচ্ছু দেয় নাই, এই তোমার একটা হাত দাও না, 1 লাখ টাকা দেওয়া হবে, একটা হাত কেটে দেবেন, 1 লাখ টাকার মালিক হয়ে যাবেন। কেউ দেবে? কেউ দেবে না। খোদার কসম করে বলি, আল্লাহ কিছুই না দিলে আল্লাহ বলে ডাকার শক্তিটা আমাদের দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ, ধরে বলেন না সুবহানাল্লাহ। মাকে ডাকতে শিখেছো, বাপকে ডাকতে শিখেছো, আল্লাহকে ডাকতে শিখলে না?
আল্লাহকে ডাকলে কত খুশি হবে। দুনিয়ার মা বাপ অপেক্ষা আল্লাহ কোটি গুণে দয়াবান, কোটি গুণে দয়া করে। সেই আল্লাহকে ডেকেছিলেন যারা, পেয়েছিলেন তারা, দুনিয়ায় তারা ইজ্জত সম্মানের সঙ্গে বেঁচে গেছে, মরণের পরে কবরে তারা ইজ্জতের সঙ্গে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আল্লাহ নসিব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা কেন পারবো না? আহা, দুনিয়ার মানুষ একটু ভাবার সময় এসেছে, ভাবো, চিন্তা করো, ভেবে লাও। এখনই আমার মৌত হতে পারে, এখনই আমার ডাক হতে পারে। কালকে মসজিদে লাহেন হবে, রহমতুল্লাহ সাহেব ইন্তেকাল করেছে, তার জানাজা বেলা 2:30টার সময়, ব্যাস সব শেষ, সব শেষ। ভেবেছে হাজার হাজার মানুষ মরে গেল, শত শত মানুষের বুকে মাটি দিলাম, আমার একটু মনে অন্তরে ধাক্কা লাগলো না যে আল্লাহ আমার তো একদিন হবে এইরকম? একটু কাঁদলে না? বরং লাশ যাচ্ছে আগে আর পিছনে গল্প করতে করতে যাচ্ছে, কখন মাটি হবে বলদিন, বাজারে মাল্লা বান রয়েছে, দোকান খোলা রয়েছে, কখন যাব বলদিন। এ দুনিয়াদারি ব্যস্ত, এর লাশ দেখে কান্না মনে এলো না। এই যে লাশ, মোরা লাশ, এর সামনে এর ভাবনা হলো না। আহা, আমার পিয়ারা ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের কথা বলছিলাম। আল্লাহ রসুলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের কথা রেখে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথা বলছিলাম। ওরে ওই আবু বকরের লাশ মোবারক গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়া হলো, হুজুরের লাশের কবর শরীফ তৈরি করা হলো না। সাহাবা হুজুর আবু বকরের ওসিয়াত মোতাবেক, ওসিয়াত মোতাবেক, ইতিহাস সিদ্ধান্ত মোতাবেক গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কবরের ধারে মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মনের তামান্না আমাদের কাছে বলে গেছে, আমাদের বলতে বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর বড় ভয় করে, ফেরেশে জাহান্নামের ভয় করে, কবরের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে বলে গেছে, আমার হুজুরের মাজারের সম্মুখে আমার লাশটা রেখে আমার হুজুরকে বলবে, খবরদার আবু বকরের ইবাদতের বাহাদুরি, আমলের বাহাদুরি দেখায়ও না। আবু বকর বড় লজ্জিত, কবরের বড় ভয় করে, এইটাই বলবে। আল্লাহর হাবিব গো, যদি আপনার মাজারের দরজাটা এমনি খুলে যায়, কেম আল্লাহর পক্ষ থেকে খুলে যায়, তবে না আপনার মাজারের পাশে আবু বকরকে দাফন করব। আর মাজারের গেটের দরজা যদি না খোলে, আমরা আবু বকরের জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর বড্ড ভালোবাসে। ওরে খোদার কুদরতি, আল্লাহর রহমতে, আল্লাহ নবীর ইশকে মাহবুব বান্দা মাজারের পাশে থাকবে, দেখা যায় ওই মাজারের দরওয়াজাটা এমনি এমনি খুলে গিয়েছে। আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? তাহলে রাসূলুল্লাহর সঙ্গে দেখি সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। আবু বকরের লাশ গোসল দিয়ে জানাজা পড়ে কবর শরীফ তৈরি করে হুজুরের মাজারের পাশে আবু বকরকে শুইয়ে দেওয়া হয়। আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, জিন্দা নবী, আমার হায়াতুন নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, ওই মাজারের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, আমার সাহাবীরা, হে আমার সঙ্গী সাথীরা, দাও দাও, আমার আবু বকর ছিল এতদিন দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী, আজ আমার আবু বকর আখিরাতের মানুষ হয়ে গেছে, দাও বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাও, বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। ও দুনিয়ার মুসলমানেরা, কোন বন্ধুর পাশে শোবে, কার পাশে শোবে, কোন গোরস্থানায় শুয়ে পড়বে? একবার ভেবে দেখলে না? জগতের মুসলমান আজও কোনো পর্যন্ত মসজিদে গিয়ে দুনিয়ার কথা, কার কত জমি রেকর্ড হয়েছে, কেডা কত পাবে, কার কত ধান, কার কত পাট, কার কত আলু, কার কত পটল, কার কটা ছেলে মেয়ে বিয়ে হয়েছে, এখনো মসজিদের চত্বরে বসে গল্প হয়। আপনাদের দিক মনে হয় না, আমাদের দিক হয়। মসজিদের চত্বরে বসে গল্প করছি।
আল্লাহ রসুল বলে, যারা দুনিয়ার গল্প, দুনিয়ার কথা, দুনিয়ার চলিগত ভোগ বিলাসের কথাবার্তা, চারবাসের গল্প, রাজনীতির গল্প, দুনিয়াদারি সংসারের গল্প, এই দুনিয়ার গল্প যে ব্যক্তি মসজিদে বসে করে, যারা করে তাদের একটা নয়, দুটো নয়, 70 বছরের ইবাদত সব কাঠ যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে, আগুনের স্বভাব পুড়িয়ে ছাই করে দেওয়া। তেমনি জেনে রাখো মুসলমান, দুনিয়ার কথা মসজিদে বলবে, তোমার 70 বছরের জীবনের ইবাদত ধ্বংস হয়ে যাবে। কোনো মুসলমান মাইয়েতের পিছনে যাবে, গল্প করবে, আমার মালদোলা রয়েছে, দোকান খোলা রয়েছে, আম ভাঙা রয়েছে, এটা ওটা সেটা করব। এই গল্প যদি করো বান্দা, জেনে রাখো তোমার একটা দিনের নয়, দুটো দিনের নয়, 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি বলিনি। আর কত নষ্ট করবে জীবন, সময় কত পার করবে। একটু ভালো কাজ করো, একটু ভালো কাজ করো। আল্লাহ নবী 2-3 জন সাহাবী বড় আল্লাহওয়ালা মানুষ বেড়াতে গেলেন। শুনুন, বেড়াতে গিয়ে দেখা যায় একটা পাহাড়ের মধ্যে ঢুকলেন। পাহাড়টা বড় গাড্ডা গর্ত ফোর হয়ে গেছে, ওর মধ্যে ঢুকতে ঢুকতে বহু দূরে চলে গেলেন। 3 জন ফিরে আসার পথে দেখলেন যে জায়গাতে ঢুকেছিল ওই জায়গার ওই মুখটায় অন্য একটা পাথর গিয়ে আটকে গেল। অনেক ওজনের পাথর, অনেক ভারী, ঠেলতে পারবে না, 3 জন সরাতে পারবে না। তারা চিন্তা নিল, ভাই রে, আর এখান থেকে বার হওয়া সম্ভব নয়, এখানে আর জীবনে বিবি বাচ্চাকে দেখা হবে না, জন্মভিটা দেখা হবে না। ও ভাই জানেরাম, একটাই মাত্র সম্বল, আমরা 3 জন যে জায়গায় আছি, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আর দেখা হবে না। অত বড় পাথর ঠেলে সরাবার কায়দা নেই, পারবো না, আর বার হতে পারবো না, জীবন নাশ হয়ে যাবে, মরে যাব। তবে তার আগে এসো ভাই, আমরা জিন্দেগি 3টে মানুষ, আমরা আল্লাহর দরবারে এক পাট কি একটা না একটা ভালো কাজ করতে পেরেছি। আল্লাহর কাছে মনে করে ওই ভালো কাজটা যদি করে থাকি, মনে করে স্মরণ করে ওইটাকে আল্লাহর সামনে তুলে দেওয়া চাই। এসো, আল্লাহ খালেক মালিক, আল্লাহ চাইলে আমাদের রহম করবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু দাঁড়াও না। একজন প্রথম ব্যক্তি বলছে, আমার জীবনে একটা ভালো কাজ করেছি, তোমরা সবাই তো আমার পিছনে আমিন আমিন করো, আমি এটা সামনে নিয়ে দোয়া করি। কি ভালো কাজ বলেন? আপনি দোয়া করেন। আল্লাহর বান্দা দুটো হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক, দুনিয়ায় এমন কোনো ইবাদত করতে পারিনি, আমল করতে পারিনি, দান সাদকা করতে পারি নাই, তবে আল্লাহ একজনের বাড়ির মন্দির ছিলাম, রাখাল ছিলাম, তার মাঠে ময়দানে কাজ কারবার করতাম, তার গরু রাখাল ছিলাম। আল্লাহ পাক একটা আমার দলে থেকে একদিনে 10টা গরু চড়াতে গেলাম। 10টা গরুর মধ্যে দেখা যায় একটা পাওয়া যায় না, 9টা পেয়ে যাচ্ছে। ও আমার আল্লাহ, আমি আমার মালিকের গরু 9টা 10টা পৌঁছে দিতে জোগাড় করতে একটা গরু পালে থেকে দলে থেকে ছিটিয়ে অন্যদিকে চলে যায়, অনেক দূরে চলে যায়। ওই গরুটা খুঁজে খুঁজে আনতে আমার সময়ে চলে যায়, রাত অনেক হয়ে যায়। আমি গরুগুলো নিয়ে মালিকের ঘরে বাঁধলাম। মালিক জিজ্ঞাসা করছে, বাবা এত দেরি হলো কেন? জাহাপানা, আপনার একটা গরু পালে থেকে চলে গিয়েছিল, গরুটা খুঁজে আনতে আমার দেরি হয়ে গেছে, সময়ে চলে গেছে, এই জন্যে দেরি হয়েছে, আমাকে মাফ করবেন। যাও বাবা, আল্লাহ পাক তোমাকে আজকে যখন তুমি আমার মালটা হেফাজত করেছো, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা শুধু ওই নয়, আমি ওই মালিকের বাড়ি থেকে খাবার নিয়ে আমি বাড়ি গেলাম। আমার জনম দুঃখিনী বুড়ো মা, বুড়ো বাপ, খাওয়া পায় না, কষ্ট পায়, বাল বাচ্চাগুলো কাঁদা কাটা করে, দেরি হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আমার দুঃখিনী মা বলছে, বাপ তোর এত রাত হলো কেন? আম্মা জান, আমি যে মালিকের গরু চড়াচ্ছিলাম, 10টা গরু পালে ছিল, একটা পাল থেকে উদাউট হয়ে চলে গিয়েছিল, দেখলাম 9টা, তার মালটা বুঝে জায়গা মতো পৌঁছে দিতে মা দেরি হয়ে গেছে। এই লাও মা, ভাত খেয়ে লাও, খানা খেয়ে লাও বাপ, আমি এখন খাবো না, তোর বাচ্চাগুলো দে। তোর বাচ্চাগুলো ছটপট করছে ক্ষুধার জ্বালায়।
আম্মা জান এ ভাত যতক্ষণ তুমি না খাবে আমার বাচ্চাদের দেব না। কত কষ্ট তোমাদের হয়েছে ওরে জনিয়ার ছেলেরা, ওরে জগতের মানুষেরা, মা বাপ কত বড় নিয়ামত। ওই মা ভাতের থালা ভাতের প্লেটটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আজ আমার বাচ্চা এত কষ্টের মধ্যে এত ক্লান্তির মধ্যে খানা এনে খেলো না, তার বাচ্চাকে দিল না, আমি তার জনম দুঃখিনী মাকে দেয় আল্লাহ পাক আমার বাচ্চা যদি কোনো দিন কোনো মুসিবতে পড়ে যায় দয়াময় আমি বাচ্চার মা দোয়া চাই এই মুসিবত থেকে আমার বাচ্চাকে মাশাআল্লাহ পাক আমার মালিকের আমার ওই মামি যে যার বাড়ি কাজ করছিলাম তার দোয়া, তার থেকে বড় তো আমার জনম দুঃখিনী মা আমার মা সেদিন দোয়া করেছিল, এই দোয়াটা যদি কবুল হয় এই খালেক মালিক আল্লাহ দয়া করে এই পাথরে মুখ এই কুয়ার মুখ থেকে পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দেন। এই না দোয়া করলেন ওই পাথরটা খানিকটা সরে গেলেন। সবাই মিলে বলতে পারেন না সুবহানাল্লাহ, সরে গেলেন। আর এক ভাই বলছে ভাই আমার একটা ভালো কাজ আছে, আমার খুব মনে পড়েছে। হ্যাঁ বলো কি ভালো কাজ? আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা মাবুদ আমি একজন আপনার গুনাহগার বান্দা খাকসার বান্দা ছিলাম। আমার স্বভাব ছিল জেনা ব্যভিচারী করা। আল্লাহ আমার চাস্তো বোনের সঙ্গে আমি বিয়ে করবার জন্যে তাকে কত না নিয়ে ঘুরলাম। আমার সে জন্মের বাচ্চা আমার বিবির সঙ্গে আমি ভালোভাবে চলতাম না। এক তারিখে আমি রাতের আঁধারে রাতের নিশীতে রাতের গভীরেতে আমি আমার চাস্তো বোনকে সঙ্গে করে নিয়ে ফাঁকা ময়দানে যাচ্ছি, চলো আমাদের প্রেমের যে ক্ষুধা, প্রেমের যে জ্বালা, প্রেমের যে যন্ত্রণা আমরা মিটাবো। ও আমার আল্লাহ যাচ্ছি যেতে 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 এমন একটা জায়গায় দেখলাম ঘর আছে, কুঁজি আছে, ওই ঘরে ঢুকলাম। আমার চাস্তো বোন আমাকে বললে ভাইজান আপনি যে তামাম জায়গা থেকে আজ আমাকে নিয়ে চলে এসছেন অনেক দূরে, তা আপনি বলছেন যেখানে কোনো মানুষ নেই কেউ না দেখতে পায় সেই জায়গায় যাব গিয়ে আমাদের প্রেমের জোয়ার, আমরা প্রেমের জোয়ারে ভারবো। ও ভাইজান বলতে পারো জগতের মানুষের তুমি ফাঁকি দিতে পারবে, দুনিয়ার মানুষের তুমি ফাঁকি দিতে পারবে, আল্লাহর ফাঁকি দিতে পারবে না। আমার রব আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা তামাম দুনিয়ায় সব তিনি দেখে, তিনি ঘুমায় না, খায় না, দেয় না। ও আমার ভাই একবার বলতে পারো তুমি আল্লাহর চোখে ফাঁকি যদি না দিতে পারো এর জন্যে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এই না কথা শুনবার পরে আমার আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে পয়দা হয়ে গেল। আমি আমার চাস্তে বোনকে রেখে দিলাম, মেরে পড়ে চলে আসলাম। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমার বোন দু হাত তুলে দোয়া করেছিল, রব্বি আল্লাহ আজ আমার প্রতি আমার ভাই যে দয়া করলেন, সব করলো, মায়া করলো, পাপ কাজ থেকে ফিরে গেল। আল্লাহ কোনো দিন যদি কোনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহ খারাপ কাজ থেকে সরে যাবার জন্যে ওই মুসিবত থেকে ওকে বাঁচিয়ে দেয়। আল্লাহ পাক আমার এই বোনের দোয়াটা যদি কবুল হয় আল্লাহ পাথর আপনি আরো খানিকটা সরিয়ে দেন। এতটুকুন বলার সঙ্গে সঙ্গে পাথরটা আর খানটা সরে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে ভাই কি হলো, দুটো লোকের দোয়া শেষ হয়ে গেল, তৃতীয় ব্যক্তির দোয়া। আল্লাহ ভাইজানেরা আপনাদের দোয়া শেষ হয়েছে, আমার একটা দোয়া আছে, আমার একটা ভালো কাজ আছে, চালাও তুমি চালাও। আল্লাহর বান্দা দুহা তুলে দোয়া চান, আল্লাহ পাক আমি দুনিয়ায় তেমন কোনো ইবাদত করতে পারিনি, নামাজ কালাম পড়তে পারিনি, তাসবিহ তেলাওয়াত করতে পারিনি, আমার জীবনে একটা ভালো কাজ করতে পেরেছিলাম। আমার বাড়ির পাশে আমার একজন চাচতো ভাই আমার কাছে একটা দোকান দিয়ে চলে গেছিল বিদেশে সফরে। দোকানটা ছিল চায়ের দোকান।
এক মাসের নাম করে চলে যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যায়। ওই চায়ের দোকান থেকে আমি লাভ করতে করতে কি করলাম, মুদিখানার দোকান করলাম, মুদিখানার দোকান করে বস্ত্রালয় করলাম। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বলছে আল্লাহ পাক, ওই আমি বস্ত্রালয় কাপড়ের দোকান করে বিরাট উন্নত হয়ে গেলাম। আমার ভাইজান বাড়ি আসলো, আমি তাকে ডাকলাম, ভাই আসুন, আপনার দোকান বুঝেলেন, ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। এতদিন কোথায় ছিলেন, আপনার অপেক্ষা করছিলাম, আপনি একবার দোকানটা দেখুন কত উন্নতি হয়েছে। আল্লাহর বান্দা বলছে, ভাইজান আপনি যে দোকান এত উন্নত করলেন, হয়ে গেল, আপনার মজুরি কি বাড়িয়ে নিয়েছিলেন? না ভাই, আপনার অবর্তমানে মজুরি বাড়ায় নাই। ওই লোকটা বলেছিল, আল্লাহ পাক আজ আমার ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে লোকটা উন্নতি করেছে, সাধন করেছে আমার জন্য, আল্লাহ আমি এর জন্য কি দোয়া করব, যদি লোকটা কোনোদিন দুনিয়ায় মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদে আটকে যায়, আল্লাহ পাক এই যে মাল হেফাজত করার জন্য, আমাকে ভালো বুঝিয়ে দেওয়ার জন্য, আপনি সেদিন ওই মুসিবত থেকে আপনার বান্দাকে হেফাজত করো। দেখা যায় এই পাথরটা আরো খানিকটা সরে যায়। জোরে বলুন। 3 জন বেরিয়ে আসলেন। দোয়া কবুল হয় না? ভালো কাজ করলে দোয়া কবুল হয় না? কাজের মতো কাজ করতে হবে, অন্তর দিয়ে কাজ করতে, মন দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে। অন্তর মনের ভালোবাসা দলিল লাগে না, মনের ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। কথা বলছেন? আজকে চারিদিকে দিকে আল্লাহ ঘুরিয়েছে, যত দূরে নিয়ে গেছে ভাই, বহু ঠেলা ধাক্কা। আমাকে একজন ফোন করছে, হুজুর আপনাকে দাওয়াত করব। কোথায় থেকে বলছেন? ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ ভালো। বলছে হুজুর দাওয়াত করব, তবে একটা কথা বলে দিচ্ছি আপনাকে আগে, নবীর প্রতি দরুদ শরীফ বেশি পড়া যাবে না। আমি বলি ফোনটা কেটে দাও বাবু, ভালোই ভালোই বলছি, তোমার মতন পুদের বাচ্চার সাথে আমার কথা বলে লাভ নেই। বাগদি কাউরা মুসি না হুজুর আমি হাদিস জানি। তোর হাদিস তো তুই শোন, তোর বসো না। তুই জানিস আমার নবীর দরুদ শরীফ হযরত সৈয়দনা আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়েতে দরুদ শরীফ দিনমোহরানা স্বরূপ লেগেছিল? বলুন না সুবহানাল্লাহ। পিয়াদব বলছে দরুদ শরীফ পড়া যাবে না, নবীর প্রতি ভালোবাসা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো এগোছিল। আমার পিয়ারা ভাইরা, যে নবীর দরুদ শরীফ আদম আলাইহিস সালামের বিয়ের দিনমোহর স্বরূপ লেগেছিল, দরুদ শরীফ পড়া বন্ধ, সালাম কিয়াম বন্ধ। আস্তে আস্তে পায়জামা কি করছে, আন্ডারপ্যান্ট করে দিচ্ছে, আন্ডারপ্যান্ট। আর আমরা কিছু মানুষ তালে, সব তালে আসি, সব তালে তাল মেলে। ওরে আকীদাটা ঠিক করেন। সারা জীবন আল্লাহ ওয়াজ করাচ্ছে, সারা জীবন। আমার জীবনে এই পর্যন্ত মনে হয় 30 বছর জলসা করছি, আল্লাহ করাচ্ছেন। আমার চাইতে আরো বড় বড় আলেমরা তার থেকে আরো আগে থেকে ওয়াজ করছেন। বলুন আজ থেকে 10 বছর আগেই জলসার যে ঐতিহ্য ছিল তা আর আছে? আজ থেকে 10 বছর মানুষের মধ্যে যে দয়াময়া ভালোবাসা ছিল তা আজ আছে? আজ থেকে মানুষের মধ্যে যে ঐক্য ছিল তা আর আছে? সব জুদা জুদা, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, যে যার মতো চলছি। আপনারা জানেন না, বোঝেন না, দরিয়ায় পাহাড় জাহাজ চলছে, জাহাজ, পানি জাহাজ। ওই জাহাজে 1 লক্ষ যাত্রী, একজন সিনিয়র হাতুড়ি নিয়ে কাটছে খুটখুট খুটখুট করে, আর লোকেরা বলছে এই কাটিস না। শুধু বলার দরকার, বলে যাচ্ছে কাটিস না। ওর কাটা বন্ধ হয় না, ও কেটেই যাচ্ছে। এরা মানাও করছে, মানাও করছে, কেটেই যাচ্ছে। ওর কাজ ওর হয়েই যাচ্ছে। আর এইভাবে মানা করলে হবে? ওরে অন্তত হাতটা ধরতে হবে, ভাই কাটিস নে। এই কাটলি তুই, আমরা 1 লক্ষ যাত্রী সব দরিয়ার পানিতে নিমজ্জিত হয়ে যাব। অন্তত ওর হাত থেকে হাতুড়িটা, সেনিটা কেড়ে নেওয়া দরকার না, করে কেটেই যাচ্ছে। যা হয় হোক, যা হয় হোক, যার কাজ সেই করেন। আমরা বলছি আমরা মুসলমান, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, এই ইসলামটাকে
এই পর্যন্ত আনতে কত কষ্ট তা বুঝলো না, জানলো না। ভালো কাজ করার সময় নেই। গাড়িতে যাচ্ছে, সামনে সিট, এ ভাই বসো না, না হুজুর বসার মোটে সময় নেই, খুব ব্যস্ত। এত ব্যস্ত মানুষ, ভালো কাজের দিকে আর মন নেই, ভালো কাজের দিকে অন্তর নেই, আসে অন্য দিকে। আজকের এই হরিয়ারপুরের পূর্ব পাড়ায় যদি এই জলসা না করে, ভাই খুব কষ্টের সাথে বলছি, দুঃখের সাথে, মানুষের এখনো কথা ফোটে না, বল ফোটে না। মানুষের এখানে যদি একটা চারকোনা মৌলুপি এনে বসিয়ে, আমি চারকোনা বলে বলছি, আর ওই রকম যদি একটা সুন্দর সুন্দর মেয়ে আর ওই পরিমাণে সুন্দর যুবক এনে এখানে যদি নাচতো, এখানে মেয়ে ছেলে বেটা ছেলের বসার জায়গা দেওয়া যেত না, মানুষকে ডাকতে হতো না, খাওয়া দাওয়া বন্ধ করে নারী পুরুষ এক জায়গায় হয়ে সব বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো। ওইটাই মনে হয় ভালো হতো। আজকে যেখানে নবীর রসূলের মজলিস, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত, এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। হায় হায়, তাহলে বোঝা গেল আমরা কোন জায়গায় আছি, কতটা আল্লাহর ভয় করছি। আমাদের এই জন্য এই জিনিসটার প্রতি গুরুত্ব নেই, ভালো নেই, দাম দিচ্ছি না, শুধু আছি ধরা কাছি ধরে। সাহাবা হুজুরদের কথা বলছিলাম, সাহাবা হুজুর, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন জিন্দেগির ইবাদতের কথা, তেলাওয়াতের কথা, সাধনার কথা, জ্ঞানের কথা, ধ্যানের কথা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। তবে ওমর কি জিনিস ছিল তার আগে শুনে নাও। ওমর ছিল আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। হযরত ওমরে ফারুক তখনও ফারুক হয় নাই। আবু জেহেল বলেছিল, এই মদিনার মানুষেরা, মক্কার লোকেরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যার চাল নেই, চুলো নেই, ঘর নেই, বাড়ি নেই, দরজা নেই, যে কোনো স্কুল মাদ্রাসা মক্তবে পড়ল না, ওই মোহাম্মদের দলে মানুষ হাজার হাজার চলে যায়। আর আমি আবু জেহেল মক্কার অধিনায়ক, অধিপতি, বাদশাহ, আমার দরবারে লোক চলে যায় কেন, কি জন্যে? ওকে ভরা হবে, মারা হবে, ওকে ইসলাম প্রচার করা বন্ধ করে দিতে হবে। এই না বলে আবু জেহেল আমার নবীর পিছু লেগে গেলেন, দুশ্মনী করতে লাগলেন। আল্লাহ বলে, আমার হাবিবে পিয়ারা নবী গো, ভয় পেও না, ভয় খেও না, ওরা তোমাকে ভয় দেখাবে, মারবে, রক্ত ঘটাবে, আমি আল্লাহ তোমার আছি, তুমি আমার আছো, চিন্তা করো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার হাবিব, আমি তোমার আছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমার কাজ তুমি করে যাও, প্রচার করো, খবরদার পিছু পা হয় না। আজাদ আল্লাহ নবী যখন আল্লাহ পাকের হয়ে গেল, আল্লাহ নবী, আল্লাহর নবী হলেন আল্লাহর, আবু জেহেল বললেন, এই মক্কার মানুষেরা, তোমরা নাকে সোচেলতে ঘুমাবে, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার দল বড় হবে, এটা হয় না। এখনই বলছি, তোমরা আমার খাবে, আমার রাজ্যে বসবাস করবে, অথচ আমার কথা শুনবে না। ওমর কি করলেন? তখনও মুসলমান হয় নাই, ধারালো তীক্ষ্ণ খাপবিহীন তলোয়ার নিয়ে উনকার বেগে দ্রুত গতিতে চলতে লাগলেন। জয় বাদশাহ জাফানা, আমি এই তলোয়ার নিয়ে যাচ্ছি, চললাম, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথাটা কাটতে পারি তবে না তোর দরবারে আসবো, যদি না পারি আর কোনো দিনই তোর দরবারে ফিরবো না। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যা, কাটতে যদি পারি তোর কাছে আসবো, না পারি তো আসবো না। তার আগের দিন আমার দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ পাক, এই পাক পরওয়ারদিগারে মাওলা, এই দুর্দিনে দুঃসময়, কঠিন দিনে কঠিন সময়, আল্লাহ তুমি হয় ওমরকে নাই আবু জেহেল, আবু জেহেলকে নাই ওমরকে, আল্লাহ তুমি যাকে চাও তাকে হিদায়েত দাও, তার ওসিলায় এই সময় আল্লাহ যেন দিন ইসলাম প্রসারিত হয়। আমার নবী পাকের দোয়াটা হযরত ওমরের জন্য কবুল হয়ে গেছে। জোরে বলেন না, আর একটু জোরে হবে না? কবুল হয়ে গেলে একদম খাপবিহীন তলোয়ার নিয়ে ওমর যাচ্ছে কোথায়? আমার রাসূলুল্লাহর মাথা কাটতে।
রাস্তার মাঝখানে দেখা। একটা গাড়ি যদি দ্রুত গতিতে চলে আর সামনে যদি বাম্পার পড়ে, গাড়ি স্লো করলে স্লো হয়ে যাবে। তো ওমরের যে রাগ ছিল, যে রাগের গতিবেগ, রাগের গতিবেগটা থেমে গেল। কোথায় জানেন? রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বলছে, ভাই ওমর দাঁড়ান। ওখানেই খানকে রাগ থেমে গেল। কি হয়েছে? এই তুমি কোথায় যাচ্ছ এরকম হনফন করে, হন্তদন্ত হয়ে, হাতে তীক্ষ্ণ তলোয়ার? আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটার মোহাম্মদের বাড়ি। কেন? মাথা কাটতে। নাউজুবিল্লাহ। হ্যাঁ হুজুর, ভাই ওমর শোনেন শোনেন শোনেন, এক কাজ করেন না। উনি বলতেছে, কোনো কথা না বলে বলছে, ওমর একটা কাজ আমাকে করে দেবেন। বলছে কি? আমি বকরি ছাগলটা আমি অনেকক্ষণ থেকে তেড়ে 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 হাঁপিয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, হয়রান হয়ে গেছে, পাচ্ছি না, দয়া করে একটু সাহায্য করেন, আমাকে একটু ধরে দেন না ভাই। ওমর তলোয়ারটা রেখে, কি আল্লাহর দয়া, কি আল্লাহর শান, গরিব ছাগলটা তেড়ে 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 ধরতে পারলো না, না পেরে বলছে, ভাই আমার পক্ষে সম্ভব না। ইনি বলছে, ওমর তালি বলো তো, একটা বকরি ছাগল, একটা অবলা জন্তু জানোয়ারকে তোমাকে পাকড়া করতে সাহস হলো না, ধরার সাহস হলো না? তুমি একটা নিরীহ নিরপরাধী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ যাকে না বানালে দুনিয়া হতো না, তুমি তারা মাথা কাটতে চললেন। এই ওমর, তোমার তো হিম্মত কম নয়। ওমর বলছে, এই তলোয়ার দিয়ে তোমাকে সাইজ করবো। কেন? না তুমি মুসলমান হয়ে গেছে। ওমর, আমি মুসলমান হবার আগে আগে তোমার চিন্তাটা তুমি করো। এই তোমার বোন আর তোমার বোনাই খোলে খোলে গোপনে গোপনে মুসলমান হয়ে ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছে, তুমি খবর জানো না? তুমি আমাকে সাথে এসেছো? যাও, তুমি আগে ঘর সাবধান করো, তারপর পর সাবধান করবে। কথাটা ওমরের মাথায় খেটে গেলেন। চলছেন কোথায়? বোনার বাড়ি। বোনার বাড়িতে গিয়ে দেখছে হযরত ওমরের বোন আর বোনাই কোরআন শরীফ তেলাওয়াত করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু লাগো, ভালো করে লাগো বলছি। এই তোমরা লাগলে আমার একটু ভালো হবে। তোমরা যদি জোরে বলো সুবহানাল্লাহ, আমার দুতলা বাড়ি হয়ে যাবে, হবে নাকি? আহা, ওমর একদম টাঙ্গা তলোয়ার নিয়ে নিজের বোনার ঘরের কাছে গিয়ে ঠোকর মারছে ঘরের দরজা। এই দরজা খোলো। ওমরের বোন বলছে, হুজুর আর বাঁচার মতো রাস্তা নেই, আর বাঁচাবে না। ওমর খোঁজ সন্ধান পেয়ে গেছে, আমাদের কোরআন কি করব? আল্লাহ রসুলের সাহাবী ওমরের বোনাই বলছো, আমার বিবি শুনে নাও, ওমর যদি আমাদের মেরে দেয়, কেটে দেয়, মরে যাব, কেটে যাব, কোনো অসুবিধা নাই। ও আমার বিবি সাহেবা, ওমর যেন আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদুতি না করে, ওমর আল্লাহর কোরআনকে যেন বেইজ্জতি না করে। এই কোরআন পাকটা সংরক্ষণ করো, গোপন করে ফেলো। কোরআনটা লুকাতে গোপন করতে দেরি হয়। ওমর ঘরের দরজা ঠেলা শুরু করে দেয়, দরজাটা খুলে দিলেন। ওমর ঘরের মধ্যে ঢুকলেন, লোকচল দুটো চোখ দুটো লালে লাল হয়ে গেল। জিজ্ঞাসা করছো, আমার ভগ্নিপতি সত্যি কথা বলো, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে হাত দিয়ে কি কলমা পড়লে? বলে হ্যাঁ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে হ্যাঁ। ওমর বলছে, গোলা চিল্লে বলো না, আসতে বলো, হিম্মত কম না, আমাকে কি দেখতে পাচ্ছ, চিনতে পেরেছ? বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো ওমর। হ্যাঁ, যদি ভয়ে লাগে, অন্তরে ভয় লাগে না? আমার হাতে কি? তলোয়ার। এখনো বলছি সময় আছে, ভালোই ভালোই মোহাম্মদের এই ধর্মটা, ওই কলেমাটা ত্যাগ করো। ওমরের বোনাই বলছে, ভাই ওমর, আমাকে যদি দুটুকরো করে দাও, আমাকে যদি শহীদি করে দাও, আমাকে যদি মেরে দাও, আমি ঈমান নিয়ে মরে যাব, শহীদি হব, বেঈমান হয়ে বাঁচতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না। এ ওমর শুনে নাও, আমি যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, যেদিন একবার কলমা পড়লাম, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি আপনার বোনাই হয়ে আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার বিল্ডিং, বালাখানা, বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বাপ ও মা সব আমার আল্লাহ রসুলের কদমে দান করে দিলাম। জোরে বলুন। ওমর বলছে, সাহস তো কম নয়,
হিম্মত তো কম নয়। আমার হাতে কি দেখতে পাচ্ছিস? তাহলে কলেমা পড়া বন্ধ করবি না, ছেড়ে দিবি না? না। ওমর কি করছেন জানো? শক্তিশালী ক্ষমতা রয়েছে, বাদশার মন্ত্রী বলে কথা, আবু জেহেলের কর্মকর্তা, আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ, যার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, ভাবনা নাই, লাপরোয়া পরোয়া নাই। ও মুসলমান, কোরআন পাকটা সংরক্ষণ করলেন, আবডাল করলেন, গোপন করলেন। ওমর সহ্য করতে পারলেন না, ওই তলোয়ার দিয়ে নিজের ভগ্নিপতিকে আঘাত করছেন, বারে বারে রক্তগুলো দাঁড় করে বার হয়। ওমরের বোন বলছে, ভাই ওমর, আপনি মারবেন না ভাই, মারবেন না, পরের ছেলে মারা যাবে, মারবেন না। কোন অপরাধে মারছেন? কি অপরাধে মারছেন? ভাই মেরো না। তোমার অন্তরে কি দয়া লাগে না, মায়া লাগে না? বোন গিয়ে যেই না ধরলো, বোনাইকে ছেড়ে দে, বোনকে মারতে লাগলো। আবার বোনাই বলছে, ও ভাই ওমর, আর মারবেন না, এ যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে কি দয়া নাই, মায়া নাই? আর মারবেন না। আবার বোনকে ছেড়ে দে, বোনকে ধরে। ওমর তোমার মারলেন তলোয়ার দিয়ে, মেরে 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 মেরে। ওমরের বোনাই বিহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, কার কথা নাই। ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নেন, আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবী ওমরের বোনাই কি বিহুশ অজ্ঞান হয়ে পড়ে রইল। ওমরের বোন বলছে, ভাই ওমর, জেনে লাও, শুনে লাও, আজকের কিনা তুমি আমার ভাই, আমি তোমার বোন, তুমি আমার ভাই, আমি তোমার বোন। কিন্তু একটা কথা শুনে লাও, তুমি কলমা পড়ো না, আমি পড়েছি, তুমি ইমানদার না, আমি মুসলমান ইমানদার। ও ভাই ওমর, জেনে রাখো, আজকের আপনার ভগ্নিপতি যে অবস্থায় পড়ে আছে, বাঁচবি কি মরবে আল্লাহ জানে, আমাকেও যদি মেরে দাও কোনো আপত্তি নাই। ওমর কি করলেন? নিজের বোনকে গলা ধরে, খাড় ধরে এত জোরে ধাক্কা দিল, ধাক্কা মেরে সইতে পারল না, পাটিরে জমিনে পড়ে গেলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন, নাকটা কেটে দাঁতে দাঁতে লেগে রক্ত দাঁড় করে বাহির হয়। ওই সময় বলছে, ও আমার ভাই ওমর, আমি তোমার বোন হয়ে মরতে যাই, মরতে জানি, কিন্তু তোমার কাছে কলেমা কোনোদিন ছেড়ে দেব না। ওই সময় ওমরের জানে কি দয়া হলো, মায়া হয়। ও বোন আমার, শোনুন শোনুন, একটা কথা শুনে নেন, বান আমার শুনে নাও, তোমরা যে আমার আসার আগে দেখছিলাম আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, ওইটা কি আমার একবার দেখাবে? না ভাই, না 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 না। আল্লাহর কোরআন পাক, কোরআন নেয়ামতে কালাম, উজমা কালাম, শরীফ পাক কালাম, নেয়ামতে কালাম। ও কালাম বিনা ওযুতে না পাক অবস্থায় স্পর্শ করা যাবে না, ওপরের কাছে দেওয়া যাবে না। বোন আমার, একটা কথা শুনে নাও, তোমাদের কোরআন পাকটা একবার আমার সামনে একবার ধরে ধরে পৃষ্ঠারগুলো উল্টাও, পাতাগুলো উল্টাও। আমি ওমর আরবের মানুষ, আরবি ভাষা আমার মাতৃভাষা, আমি ভাষা বুঝে নেব, মানে মতলব বুঝে নেব। একটা করে পৃষ্ঠার কোনা উল্টাও না। ওমরের বোন কোরআন শরীফটা নিয়ে ওমরের সম্মুখে একটা একটা করে পাতা উল্টায়, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হযরত ওমর কোরআনের পৃষ্ঠার দেখতে 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 দেখা হলো, ওমর নিজে বুঝতে পারলো এ কোরআন দুনিয়ার কোনো মানুষের কোরআন নয়, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, কোনো রাজা বাদশার লেখা নয়, মুনি ঋষির লেখা নয়। এ কোরআন শরীফ স্বয়ং আল্লাহ মাবুদ মাওলার কালাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না, এর মধ্যে ভেল নেই, ভেজাল নেই, খাঁটি বিশুদ্ধ। বোন বলো তো, তোমাদের নবী কোথায়? আমি নবীর কাছে যাব। বোন, তুমি নবীর কাছে যাবে না, ছলনাময়ী করছো আমার সঙ্গে, অভিনয় করছো। হ্যাঁ, আমার কাছ থেকে ফলিল আমার নবীকে কষ্ট দেবে? বোন না না না, আমি ছলনা করছি না, আমি যাব। আমি যা অন্যায় করেছি, আমার অন্যায়ের মাপ আছে কিনা আমি শুনবো। আমার এই তলোয়ারটা সে আবদুল্লাহর বেটা মোহাম্মদের হাতে তুলে দেব, আমাকে সে হত্যা করে দেবে, এটাই আমার কাজ। সঙ্গে সঙ্গে আল্লাহর কিসান ওমর তলোয়ারটা হাতে করে নিয়ে যাচ্ছে। বোন বলো, আপনাদের নবী কোথায় আছে? বোন বলতে চায় না। বোনাই, আহা, ওমর বলছে, বোন আমি কত কথা দিচ্ছি,
কোথায় আছে বলেন, আমি তার কদমে লুটিয়ে দেব আমার সব কিছু। বলো, আমি ছলনা করছি না। ভা যাও, এই দিক দিয়ে যাও। আমার নবী আল্লাহ রসুল মাত্র ৩৯ জন মানুষকে সঙ্গে করে নিয়ে বসে আছে নিরিবিলি জায়গায়, গোপন জায়গায়। শুধু আরবের বেঈমানদের ভয়েতে আল্লাহর হুকুম হচ্ছে যেটা, সেটাই হচ্ছে, যান। ওমর চলতে লাগলেন। সেই ঘরের কাছাকাছি যাবার আগে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে সেই চির ইসলামের যে শত্রু ছিল একটু আগে, এক্ষুনি সে আসছে আপনার কাছে কলেমা পড়তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করবেন না, ভয় খাবেন না, আপনার সাহাবীদের সমঝোতা হতে বলো। কে আসছে? ওমর। আল্লাহর নবী আশ্বস্ত হলেন। ওমর আসছে, টুকটুক করে এসে ঘরের দরজার কাছে এসে বলছে, এই ঘরে কারা আছো, দরজাটা খুলে দাও না গা। সাহাবারা হুজুর সব কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর রক্ষা নাই, আর বাঁচাবে না। যে ওমরের ভয়েতে চুরি করে, চুরি চোরে, চুপি সারে নামাজ পড়ি, ইবাদত করি, আমল করি, কোরআন তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর বাঁচাবে না। ওমর এই খোঁজটা কে দেখিয়ে দিল? ওমরকে কে সন্ধান দিয়ে দিল? ওমরের কাছে এই খোঁজটা কে দিল? ওমর